প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। কাজ পাইতে বাধ্য, কাজের অভাব হবে না, ক্লায়েন্টের অভাব হবে না। বা আমি যখন ফার্স্ট ক্লায়েন্টের সাথে কথা বলি, আমি ভাই আপনাকে মেসেজ দিয়েছিলাম যে ভাই আমার অনেক নার্ভাস লাগতেছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে শুধু স্কিলটাকে ডেভেলপ করলে মিথুন ভাইয়াই ক্লায়েন্টের দায় দায়িত্ব নিয়ে নিবে। যে লেগে থাকাটা যদি আমি এখান থেকে শুরু করতাম, আর তাহলে আমার 1 বছর এতটা মানে সময় নষ্ট হতো না, সঠিক গাইডলাইন যদি আমি পেতাম। খুব বেশি পরিমাণে আমি কাজ পাই না পাই তা ব্যাপার না, আমি কাজ জানি কিনা সেটাই হচ্ছে কথা। মেন্টর পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমি মিশন একাডেমি যদি কেউ ভর্তি হতে চায় বা যে কেউ, আমি তাকে সাজেস্ট করবো যে তুমি নির্দ্বিধায় ভর্তি হতে পারো। ওয়েলকাম এভরিওয়ান। আজ আমাদের সাথে যুক্ত আছেন দুই আপু, বেসিক্যালি হচ্ছে থার্ড ব্যাচ থেকে আসছে তারা। সো আমরা আজকে ওভারঅল অনেক কিছু নিয়ে আলোচনা করব। বেসিক্যালি হচ্ছে তারা কিভাবে মাত্র 4 মাস আগেই শুরু করছে। সো মিমাপুর ক্ষেত্রে একটু যেটা হয়েছে যে উনি আগে একটা কোর্স ফিনিশ করছে, যদি ওনার কাছ থেকে ওই জিনিসটা আমরা শোনা ট্রাই করবো, এবং আফরিন আপু কিন্তু একেবারেই বিগিনিং থেকে শুরু করছে। তো এই 4 মাসে বিগিনিং থেকে শুরু করে কিভাবে তারা বিভিন্ন কাজ ম্যানেজ করছে, ইভেন ক্লায়েন্টের সাথে কাজ করছে। সো ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার ট্রাই করবো, এবং এতে করে যেটা হবে কি যে যারা বিগিনিং অবস্থায় এই সেক্টরে আসতে যাচ্ছেন তাদের অনেক ক্ষেত্রে হেল্প হবে। সো প্রথমেই যদি আমরা আফরিন আপুর কাছে চলে যাই, আপু যে কাইন্ডলি আপনার পরিচয়টা একটু যদি দিতেন এবং আপনি কি করছেন বেসিক্যালি এখন। আসসালামু আলাইকুম, আমি শাহনাজা ফ্রেন্ড, ফেনী থেকে বলতেছি। এখন আহ, আমি একজন স্টুডেন্ট প্লাস ভাইয়ার সাথে মোটামুটি ডিজাইনিং নিয়ে একটা পথের দিকে আগাচ্ছি। থ্যাংক ইউ আপু। মিম আপু কাইন্ডলি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আসসালামু আলাইকুম, আমার নাম মিমা আক্তার। আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আর হচ্ছে যে এখন মিশন একাডেমি থার্ড ব্যাচের স্টুডেন্ট। গ্রাফিক ডিজাইন সেক্টরে আসা হয়েছে ভাইয়ের সাথে। ওকে, থ্যাংক ইউ আপু বেসিক্যালি আপনাদের পরিচয় দেওয়ার জন্য। সো এখন যেটা হয় কি, লাইক ধরেন একজন বিগিনার বা আমরা যখন ধরেন গ্রাফিক ডিজাইন শুরু করছি, যদি আমি আমার কথাই বলি, সো আমি শুরু করছি ধরেন 5 বছর আগে। বা বেসিক্যালি যেটা হয় কি যে এখন অনেকেই একটা কোশ্চেন করে যে ভাই নতুন যারা এই সেক্টরে আসতেছে, তো তাদের বেসিক্যালি যেটা হয় তারা কোনো কাজ পায় না, বা বর্তমানে দেখছেন যে এআই আসছে বা সামথিং লাইক দ্যাট, অনেক অনেক জিনিসপত্র আপডেট হচ্ছে আর কি। তো আপনি মাত্র 4 মাস আগেই শুরু করলেন, আফরিন আপু মাত্র 4 মাস আগেই শুরু করলো। তো আপনার কাছে কি মনে হয় যে বিগিনার হিসেবে যখন আপনি এখানটাতে জয়েন করবেন, তখন কি আপনি মানে কাজ কি করতে পারবেন না, নাকি আপনার প্রবলেম হবে, নাকি যারা আগে জয়েন করছে শুধু তারাই কাজ করতে পারবে, বা যদি আপনি এখন শুরু করেন তো আপনি বেসিক্যালি কিভাবে শুরু করবেন? উম, যদি ভাইয়ার সাথে প্রপার টাইমিং দিয়ে লেগে থাকা যায়, বিগিনার হলেও এই 4 মাসে অন্তত পক্ষে অনেক কিছু করা যাবে। যদি একটা মানুষ সঠিকভাবে প্র্যাকটিস করে, ভাইয়ার গাইডলাইন গুলা মেনে চলে, তাহলে বিগিনার হোক বা আগে কোনো কোর্স করে আসুক, কোনো কোর্স করে আসলে তার জন্য তো অবশ্যই একটা অ্যাডভান্টেজ। বাট সে যদি বিগিনার হয়, তাও ভাইয়ার সাথে যদি প্রপার ভাবে সময় মেনটেন করে চলতে পারে, তাহলে সে অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। মিম আপুর কাছে যদি একটু যাই, আপু হচ্ছে আপনি ধরেন যে এই যে 4 মাস আপনি প্র্যাকটিস করলেন, 4 মাস আপনি ট্রাই করলেন, সো অনেক কষ্ট করতে হয়েছে আপনার, এবং দুইজনকে অনেক কষ্ট করতে হয়েছে। বেসিক্যালি যেটা হয় কি যে একজন ধরেন আপনাকে বললো যে আপনি ধরেন কোর্সে আসলেন, আপনি কোর্সে এসে এনরোল করলেন, দেন আপনি এনরোল করার পরে আপনি ঘুরে বেড়ালেন, কোনো কাজ করলেন না, টাকা পয়সা ইনকাম করা শুরু করলেন। তো এই ক্ষেত্রে আপু আপনার কাইন্ডলি আপনার জার্নিটা যদি একটু বলতেন, যে আপনি বেসিক্যালি কিভাবে প্র্যাকটিস করতেন এবং কিভাবে আপনি বেসিক্যালি ওই যে ক্লায়েন্টের যে ব্যাপারগুলো সেগুলো আপনি এখন হ্যান্ডেল করছেন, এবং প্রথম থেকেই শুরু করে আপনি কিভাবে নিজেকে ম্যানেজ করছেন, এই বিষয়টা যদি কাইন্ডলি আপনি একটু বলতেন। ভাইয়া আমি যখন মিশন একাডেমিতে ভর্তি হই তখন আমার মানে ফটোশপ বিষয়ে কোনো ধারণাই ছিল না। শুধুমাত্র আপনার গাইডলাইন, যেটা আমি ফলো করার চেষ্টা করছি, জানি না কতদূর করতে পারছি। আপনার গাইডলাইন মানে অনেক প্র্যাকটিস করার ট্রাই করছি। মাঝখানে আমার এক্সাম হয়েছিল, এক্সামের মাঝখানে মানে প্র্যাকটিস করা অনেক মুশকিল হয়ে পড়ছিল। তারপরও প্র্যাকটিস করছি, আপনার গাইডলাইন মেনে চলছি। আপনি তো সবসময় একটা কথা বলতেন যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর গাইডলাইন ফলো করতে হবে। তো ওইটা করছি। আমি যখন একটু ধৈর্য হারায় পড়তাম, তখন আপনার কথা আর আমার মা আমাকে বোঝাতো যে তোমাদের স্যার হচ্ছে যে যদি এভাবে পরিশ্রম করে আসতে পারে তুমি কেন পারবে না, এভাবে বোঝাতো। তখন আমি বলতাম যে না, আমাকে পারতেই হবে। আর ধৈর্য আর হচ্ছে যে সঠিক পরিশ্রমের মাধ্যমে আর গাইডলাইন তো থাকতেই হবে। আপনার গাইডলাইন পেলে অবশ্যই সবাই সবকিছু করতে পারবে না বিষয়টা ইনশাআল্লাহ। হ্যাঁ, আর মানে গাইডলাইন পরিশ্রম থাকবে স্বাভাবিক। তো গাইডলাইন তো অবশ্যই করবো, বিকজ আপনাদের প্রতি একটা দায়িত্ব আমার থাকে, আপনি এখানে একটা পরিশ্রম জায়গায় করতে হবে, জয়েন ধৈর্য করেছেন। ধরে লেগে থাকতে হবে। জি।
আপুর মেবি একটু প্রবলেম হয়েছে। তো হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে গাইডলাইন তো অবশ্যই আপু থাকবে আমার দিক থেকে, এবং আমি সেটা ট্রাই করেছি। বাট যেটা হয় কি, ধরেন আমি আপনাদের গাইড করলাম, বাট আপনারা সেটা ট্রাই করলেন না প্রপারলি। থাকে না যে ধরেন আপনি প্র্যাকটিস করলেন না প্রপারলি, আপনি হয়তো বা জিনিসটা বুঝলেন না, বা আপনি ট্রাই করলেন না, একদম আপনি কষ্ট করলেন না। তো সেই ক্ষেত্রে তো আসলে কোনো কিছু পসিবল হবে না, তাই না? হ্যাঁ, অবশ্যই। না, সেক্ষেত্রে প্র্যাকটিসের কিভাবে হবে? সত্যি গাইডলাইন ছাড়া প্র্যাকটিসের কি বিকল্প ভাইয়া? কিচ্ছু নাই। ভাইয়ার গাইডলাইন তো মানতেই হবে, প্লাস মানে যত সম্ভব প্র্যাকটিস করতে হবে, মানে আনলিমিটেড। আর যদি প্র্যাকটিস করা যায়, আসলে এটা আমি বুঝি। আহ মানে আমি এখন একটু পিছাই গেছি, মানে প্র্যাকটিসের দিক থেকে। আসলে প্র্যাকটিস করলে আসলে অনেক কিছু করা যায়, গাইডলাইন যতই থাকুক, যদি প্র্যাকটিসটা আমরা হচ্ছে যে না করি, তাহলে আসলে কিছুই করা সম্ভব না, কেউ কিছু করতে পারবে না। সো থ্যাংক ইউ আপু। বেসিক্যালি হচ্ছে, যদি আপনার কাছে এইটা একটু বলতেন, যে ধরেন একজন বিগিনার, সে এখন শুরু করবে এবং সে চাচ্ছে একটা প্রপার গাইডলাইনের ভিতর দিয়ে গিয়ে, এবং সে ধরেন গাইডলাইন পেলো, বাট আলটিমেটলি তার কিভাবে এগোনো উচিত বা কি পরিমাণ প্র্যাকটিস তার করা উচিত, সে কতটুকু ধরেন টাইম দেবে এই সেক্টরটাতে, বা কিভাবে সে প্র্যাকটিস করবে। সো প্রথমে যদি আপনি আপুর দিক থেকে যদি এটা আমরা আসি একটু। গাইডলাইনের দিক থেকে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন আমাদেরকে, যে কেউ যদি রাতে 10টা পর্যন্ত ঘুমায়, সেই টাইমটাকে অবশ্যই এক্সিড করতে হবে। সেটাকে আসলে মানে ও- যত অবশ্যই রাত জাগা ভালো না, বাট অবশ্যই যদি রাত জেগে এই 4টা মাস প্রপার ভাবে যদি সে যেই হোক, সে যদি ভালো করে প্র্যাকটিসটা করে, আসলে আহ অনেক কিছু করতে পারবে। ওকে, থ্যাংক ইউ আপু। মিমাপু যদি কাইন্ডলি এটা বলতেন যে একজন বিগিনার যদি সে নতুন ভাবে আসে, তাহলে বেসিক্যালি তার কিভাবে এগোনো উচিত, ধর আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি কিভাবে ট্রাই করছেন, বা কিভাবে আপনি বেসিক্যালি প্র্যাকটিসটা করতেন, এইটা যদি কাইন্ডলি বিগিনারদের একটু বলতেন আপনি। একজন বিগিনার হিসেবে তার মানে শুরুতে একটা প্রপার গাইডলাইন দরকার। গাইডলাইন অনুযায়ী চলতে হবে, মানে প্রপার ভাবে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে ডিজাইনের ভালো করা সম্ভব না। তো প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমার মনে হয়েছে যে আমি রাতে মানে ঘুমায় পড়তেছি, হ্যাঁ, তারপরও ভাইয়ের কথা, ভাইয়ের রেকর্ড ভিডিও গুলো দেখে মনে পড়ছে যে না, আমার তো করতে হবে। তো এই পরিশ্রম, যখন দেখি গ্রুপে সবাই কাজ করতেছে, তখন আবার মানে শোয়া থেকে উঠে আবার কাজ করতে লেগে পড়তেছি। এরকম মানে পরিশ্রম করতে হবে, সঠিক গাইডলাইন মেনে চলতে হবে। শুধু গাইডলাইন দিলে হবে না, আর শুধু মানে প্রপার ভাবে প্র্যাকটিস না করে জাস্ট কাজ করে গেলে হবে না, সবকিছু ফলো আরেকটা করেই করতে হবে। জি আপু। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিজের কাজের উপর সবচেয়ে বেশি এক্সপেরিমেন্ট করতে হবে। নিজের আগের ডিজাইনটাকে আবার কিছুদিন পরে প্র্যাকটিসের পর পর সেটাকে আবার একটু জাস্টিফাই করে নিজে নিজে, বা ভাইয়া থেকে আমরা যেমন ফিডব্যাক নেই, বা যে কোনো সহপাঠী হোক বা কারোর থেকে হোক যারা ডিজাইনের সাথে রিলেটেড, তাদের থেকে ফিডব্যাক নেওয়ার পর ওই ফিডব্যাকের উপর আবার পুনরায় কাজ করলে অবশ্যই একজন বিগিনার হোক, সে অনেক ভালো কিছু করতে পারবে। থ্যাংক ইউ আপু। তার হ্যাঁ, ডিজাইন আমার অনেক মনে হয়েছে যে মানে শুরুতে অনেক খারাপ হয়েছে, নিজের কাছে ভালো লাগতেছে বাট ডিজাইনটা প্রপার হয় নাই। তখন গ্রুপে যে মেম্বাররা থাকে ওদের থেকে ফিডব্যাক নেওয়ার পর, ফিডব্যাক অনুযায়ী কাজটা করার পর, তখন দেখা যায় যে না, ডিজাইনটা আরো অনেক সুন্দর হয়েছে। জি, মানে ফিডব্যাকটা অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানে আমরা অনেকেই থাকে না, যাবো প্রথম অবস্থায় আমরা যখন ডিজাইন করি তখন আমাদের কাছে সব ডিজাইনই বেসিক্যালি ভালো লাগে। বাট যখন আপনি মানে অ্যাজ এ ক্লায়েন্টের পার্সপেক্টিভ থিঙ্কিং করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ডিজাইনে কিন্তু অনেক গাফিলতি আছে, অনেক ধরনের প্রবলেম আছে। তো যখন আপনি ফিডব্যাক নিয়ে প্রথম অবস্থায় কাজ করা শুরু করবেন এবং সেই অনুযায়ী যখন আবার প্র্যাকটিস করবেন, তখন বেসিক্যালি আমরা এই প্রবলেমগুলো আসলে ফেস করি না, যেমনটা সবার ক্ষেত্রে হয় আর কি। ওকে, সো থ্যাংক ইউ আপু। বেসিক্যালি আরেকটা কোশ্চেন যেটা অলওয়েজ বিগিনাররা বলে, বা যারা নতুন এই সেক্টরে আসে, তাদের একটা যে প্রবলেম হয়, যে আমাকে অনেকেই বলে যে ধরেন আমি 2 বছর যাবত এই ডিজাইন সেক্টরে আসছি, বাট 2 বছর আমি এখনো কাজ পাচ্ছি না। আবার অনেকে ধরেন যে 1 বছর ধরে কাজ করছে, অনেকে 6 মাস বা 5 মাস ধরে কাজ করছে। তো আপনারা মাত্র 4 মাস হলো শুরু করছেন, আমি বলবো না যে আপনারা অনেক অ্যাডভান্স কাজ শিখে ফেলছেন, আপনারা এখনো অনেক মিড লেভেল ডিজাইন করেন, ইভেন কিছু কিছু ডিজাইন অ্যাডভান্স হয়, এবং আরো ট্রাই করে যাচ্ছেন যাতে করে আরো ভালো কিছু করতে পারেন। তো এই জায়গা থেকে আপনি আপনিও কাজ পেয়েছেন এবং মিমাপও কাজ পেয়েছেন। তো আপনি যদি আপনি কাইন্ডলি বলতেন যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা ক্র্যাক করলেন, বেসিক্যালি আপনি 4 মাসে কিভাবে প্র্যাকটিস করেন, আপনি একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন। আহ আমাদের এই পর্যন্ত দুটো মার্কেটিং ক্লাস হয়েছে। যেটা প্রথম মার্কেটিং ক্লাস, ওটা বেসিক ছিল। তো আমাদের সাথে যারা ব্যাচমেট আছে, তারা অলরেডি এই বেসিক লেভেলটা ইউজ করে হচ্ছে যে অনেক ভালো কাজ পাইছে, বাইরে ক্লায়েন্ট হোক, লোকাল ক্লায়েন্ট হোক বা পার্মানেন্ট ক্লায়েন্ট হোক। তো
তো আমিও সেম ওই প্রসেসটা ফলো করে আহ আল্লাহর রহমতে ছোট্ট একটা কাজ করতে পেরেছি। আহ, তো সে মানে ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ বিগিনার হোক কিংবা আগে কাজ করা হোক সেটা ব্যাপার না। এই যে মার্কেটিং এর এই যে প্রসেস গুলো আছে সে যদি সঠিকভাবে ফলো করে কাজ পাইতে বাধ্য, কাজের অভাব হবে না, ক্লায়েন্টের অভাব হবে না। থ্যাংক ইউ আপু। মিম আপু, যদি আপনি আপনার পার্সপেক্টিভ থেকে একটু বলতেন এটা। ভাইয়া মানে আমি কাজ করছি। আমি কাজ করার পর এগুলো মানে আমি যে ক্লায়েন্টের যে কাজগুলো করছি ওই ক্লায়েন্টের আমি আগের দিনও ভাবছিলাম যে আমি হয়তো কাজ কখনো পাবো না। তারপর যখন ক্লায়েন্ট মানে তাকে ইমেল করছিলাম, তো ওখান থেকে আমাকে নক করছিল। তো ওনার কাজ উনি আমাকে এখনো রেগুলার কাজ দেয়। ওই ঈদের ছুটিতে কিছুদিন অফ ছিল, এখন আবার আজকে আবার কাজ দিছে। তো ওনার কাজগুলো করে উনি যখন উনি ফিডব্যাক দেয়, কাজের অনেক ভুল হয় এখন, আমরা যেহেতু বিগিনার এখনো, তো প্রচুর ফিডব্যাক দেয়, প্রচুর অনেক কষ্ট করে কাজ করতে। এমন হয় যে একটা কাজ 2-3 দিন ধরে করতেছি, আবার এমন হয় যে একটা কাজ 2 ঘন্টা ধরে করে ফেলছি, 2 ঘন্টার মধ্যে করে গেছি। তো শুধু হচ্ছে যে আমরা যদি সঠিকভাবে করি, সবশেষে একটাই যে আমাদের সঠিকভাবে লেগে থাকতে হবে সব জিনিসে। আমরা যদি ভুল পথে যাই তাহলে এটা তো কখনোই হবে না। আমাদের মার্কেটিং এর সবকিছু, মার্কেটিং তারপর ডিজাইনের যেগুলো আছে আমাদের, ওগুলো সবই সঠিকভাবে প্রসেস ফলো করে আমাদের এগোতে হবে। আর সে বিগিনার হোক বা 1.5-2 বছরের অভিজ্ঞতা থাকুক। আমিও 1 বছর ধরে আমি ডিজাইন সেক্টরে আছি, বাট আমার তো সেরকম কোনো অভিজ্ঞতা নাই। আমি এখন নতুন কাজ পাচ্ছি আপনার এখানে, নতুন কাজ পাচ্ছি। তো আমার কাছে এগুলো সব এখন নতুন, আমার কাছে মনে হয় আমি এখনো বিগিনার আছি। থ্যাংক তো ইউ আপু। আমি বলবো হ্যাঁ, জি বলুন। আমি বলবো যে বিগিনার যারা একদম বিগিনার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে আমি 4 মাসে কিভাবে কাজ পাবো, 4 মাসে কাজ পাওয়া সম্ভব যদি সে সঠিক প্রসেসটা ফলো করে। আর একটা ব্যাপার হচ্ছে যে শুধু স্কিলটাকে ডেভেলপ করলে মিথুন ভাইয়াই ক্লায়েন্টের দায় দায়িত্ব নিয়ে নেবে, না, কারণ ওনার গাইডলাইনটাই এরকম। তো হ্যাঁ, তো এটা 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 ওয়ান কাইন্ড অফ ট্রু ব্যাপার যে আপনারা যদি স্কিলে বেসিক্যালি, আমি তো সবাইকে বলি যে স্কিলে ফোকাস করেন আর টাকা চিন্তা করেন না। বিকজ অনেক জায়গায় থাকে না যে টাকার লোভটা দেখে বেসিক্যালি কোর্সে এনরোল করায়, বাট আলটিমেটলি দেখেন মানে আমরা পড়ালেখা ক্ষেত্রে যেটা দেখেছি, পড়ালেখায় আপনার প্রচুর কষ্ট করতে হয়, বাট আমরা যখনই ফ্রিল্যান্সিং এর কথা চিন্তা করি তখন আলটিমেটলি দেখা যাচ্ছে কি এই জায়গাটাতে এসে আমরা ভাবি যে আসলে ঘরে বসে ল্যাপটপ থেকে কাজ করবো বা কম্পিউটার থেকে কাজ করবো, বাট তখন মনে হয় এটা অনেক ইজি। বাট আসলে কিন্তু এটা ইজি না, আমাদের কিন্তু এখানেও মানে অনেক অনেক পরিশ্রম করতে হয়। অবশ্য লাস্টলি আমি একটা কোশ্চেন করব, লাস্ট দুইটা কোশ্চেন থাকবে আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আহ, আপনি 4 মাস আগে শুরু করেছেন, দুইজনেই শুরু করেছেন 4 মাস আগে। সো একজন বিগিনার যে ধরেন আজকে শুরু করবে বা ধরেন আপনার 1 মাস পরে সে শুরু করবে, তার জন্য কি গাইডলাইন আপনি দিবেন এবং সে কিভাবে এগোলে সে একজন ভালো কিছু করতে পারবে, সে খুব ভালো কিছু করতে পারবে, ধরেন 4 মাস পরে গিয়ে হোক বা 5 মাস পরে গিয়ে হোক সে ক্লায়েন্টের সাথে বেসিক্যালি কাজ করতে পারবে, যেটা আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। সো সে কিভাবে এগোতে পারে আপনাদের মতে? একজন বিগিনার হিসেবে যদি কেউ এই কাজটা শুরু করতে চায়, প্রথম কাজই হচ্ছে যে আপনার প্রত্যেকটা গাইডলাইনকে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করা। আর সেই অনুযায়ী হচ্ছে যে নিজেকে একটা রুটিনের মধ্যে আবদ্ধ করা। আর প্র্যাকটিস, সেটার বিকল্প আসলে কিছুই নাই। প্র্যাকটিসের সম্পর্কে যদি বলি কতক্ষণ বা কি পরিমাণ প্র্যাকটিস, ওটার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। সে যতক্ষণ তার হচ্ছে যে ধৈর্য কুলায়। আর একটা বিষয় হচ্ছে যে ধৈর্য, প্রচুর পরিমাণে এখানে ধৈর্য রাখতে হবে। ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটা। যদি কিছু করতে চায়, তার যদি লক্ষ্য এটাতে সে কিছু হবে এখানে, তাহলে অবশ্যই তাকে এটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখে প্রত্যেকটা জিনিসকে পাশে রেখে দিন রাত এটার সাথে লেগে থাকতে হবে। তারপর হচ্ছে যে সে হয়তো কেউ আছে যে 4 মাসে এখান থেকে ভালো কিছু ফিডব্যাক পাবে, মানে কাজ পাওয়ার কথা। আর হচ্ছে যে হয়তো সেখানে 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। তাহলে সে বিগিনার হোক, কোনো সমস্যা নাই, কাজ অবশ্যই পাবে, ক্লায়েন্ট অবশ্যই আসবে, আসতে বাধ্য। থ্যাংক ইউ আর আপু। একটা বিষয়, হ্যাঁ বলুন। নিজের স্কিলটাকে খুব বেশি পরিমাণে, আমি কাজ পাই না পাই তা ব্যাপার না, আমি কাজ জানি কিনা সেটাই হচ্ছে কথা। আমাকে কাজটা জানতে হবে, থ্যাংক ইউ। ক্লায়েন্টের মন ধরতে হবে যে আমি তার কাজটা কেমন ভাবে করলে সে হচ্ছে যে ফার্স্ট লুকেই, ওই যে কথায় আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এমন একটা ব্যাপার আর কি।
সো হ্যাঁ, থ্যাংক ইউ আপু। বেসিক্যালি হ্যাঁ, বিগিনাররা যারা আসে তাদের প্র্যাকটিস প্রচুর করতে হয়, বাট অনেকেই আমরা যেটা চিন্তা করি যে আসলে প্র্যাকটিস আমরা করবো না, বা আমরা একটা কোর্সে জয়েন করলে সেখানে ভালো কিছু করতে পারবো, বাট এটা আসলে পসিবল হয় না, যেটা আপনি বললেন আর কি। সো মিমাপু, আপনি আপনার পার্সপেক্টিভ থেকে যদি বলতেন যে বিগিনারদের আসলে আপনি কি সাজেশন দিবেন, যদি তারা নতুন ভাবে শুরু করে তাহলে তাদের কিভাবে এগোনো উচিত হবে? আমি বলবো যে তাদের প্র্যাকটিস করতে হবে, টাইম টাইম ম্যানেজমেন্ট করতে হবে, সব থেকে বড় বিষয় যেটা, যে ও যদি বিগিনাররা বা যে কেউ যদি একটা ডিজাইন নিয়ে সারাদিন বসে থাকে তাহলে তার মানে ইয়া হবে না, মানে কাজের কাজ কিছু হবে না। তাকে টাইম ফিক্স করতে হবে যে আমি এই সময়ের মধ্যে এই কাজটা আমি কমপ্লিট করব। তাদের টার্গেট ফিক্স থাকতে হবে যে আমি আজকের দিনের মধ্যে এই কয়টা ডিজাইন করব, এরকম টার্গেট ফিক্সড করতে হবে। প্লাস ধৈর্য ধরতে হবে, আর পরিশ্রম করতে হবে, আর হচ্ছে যে পাশাপাশি মেন্টরের গাইডলাইন ফলো করতে হবে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। বেসিক্যালি আশা করছি যে বিগিনাররা এই গাইডলাইনটা অবশ্যই ফলো করার ট্রাই করবে। এবং এই ধরেন কি, অনেকে লাস্টলি একবার বলবো সেটা হচ্ছে যে বেসিক্যালি অনেকে ভয় পায়, মানে সবাই ভয় পায় যে ভাই গ্রাফিক ডিজাইন সেক্টর হয়তো বা শেষ হয়ে যাবে, বা এআই আসছে শেষ হয়ে যাবে, সো আমরা কিছু করতে পারবো না। তো যখন কেউ ভয় পেয়ে এখান থেকে সরে যায়, সে কিন্তু দেখবেন অটোমেটিক ফল করে বা সে কিছু করতে পারে না। বাট যখন একটা জিনিস আপনি, যেটা হয় না যে সাহস নিয়ে আপনি যখন একটা জায়গায় এগোবেন, আপনি যখন প্র্যাকটিসটা করবেন, যদি লেগে থাকেন, আলটিমেটলি ভালো কিছু করা পসিবল হয় আর কি। সো এই যে এআই যে আসছে নতুন ভাবে, এই এআই কে আপনি কিভাবে দেখেন? আপনি কি ওনাকে ওকে বন্ধু মানে বন্ধু ভেবে কি আপনি তাকে ইউজ করেন কিনা, বা আপনাকে সেইভাবে হেল্প করে কিনা, নাকি এআই আপনাকে পুরোপুরি ভাবে রিপ্লেস করে দিচ্ছে? এটা কি মনে হয় আপনার কাছে? এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমি আজকেও হচ্ছে যে দুপুরবেলা একটা কাজ নিয়ে বসছি। তো হচ্ছে যে মানে আমার টার্গেটটা ছিল যে ওই এআই এর একটা লোকে এআই দিয়ে একটা কাজ করছে সেটাকে রিপ্লেস করা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাজের সাথে এআই এর কাজের অনেক তফাৎ। যেমন আমাকে এক ক্লায়েন্ট একটা কাজ করতে বললো, আমি সহজভাবে এআই দিয়ে করে দিলাম। এখন তার হচ্ছে যে ওখানে কিছু চেঞ্জ দরকার, তখন এআই হচ্ছে যে পারবে না সেই কাজটা করতে। তখন একজন ডিজাইনার কিন্তু সেই কাজটা করতে পারবে, কারণ আমাদের কাজের ধরনটাই এমন। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের কাজের মধ্যে উম, যারা প্রফেশনাল ডিজাইনার, অবশ্যই কাজের মধ্যে হচ্ছে যে একটা প্রফেশনালিজম ভাব থাকে। আর কিন্তু এআই এর কাজের মধ্যে একটা কার্টুন কার্টুন ভাইব আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা তো যারা হচ্ছে যে আমাদেরকে দিয়ে কাজ করায় তারা তো অথেন্টিক কাজ খুঁজে। তো সেই ক্ষেত্রে এআইটা আসলে আমাদের জায়গা রিপ্লেস করবে বলে মনে হয় না। এআইটা আমাদের হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে, যে আমাদের কোনো হেল্প লাগলে আমরা ওর থেকে নিতে পারি, বাট ও আমাদেরকে রিপ্লেস করবে এখনো ওরকম না, যদি বেসিক্যালি আমাদের স্কিলটা প্রপার থাকে। হ্যাঁ, স্কিল প্রপার থাকে, এইটাই হচ্ছে আপনাকে মেইন ব্যাপার, যে কেউ যদি স্কিলটাকে ভালো করে গ্যাদার করতে পারে, সে যদি স্কিলে বস হতে পারে, তাহলে তাকে হ্যাঁ, রিপ্লেস করতে পারবে না। বাট যদি শুধু টুলে সে পড়ে থাকে, বা যদি সে শুধু বেলেম দিতে থাকে, বা ধরেন একটা প্রম্পটের মাধ্যমে ধরেন সে একটা প্রম্পট দিল, একটা ডিজাইন করলো, এখন সে মনে করলো সে একজন বড় ডিজাইনার, বাট আলটিমেটলি যখন সে কোনো কোম্পানিতে সুইচ করবে বা বিভিন্ন জায়গায় যাবে, তখন সে কিন্তু এই প্রবলেমটা ফেস করবে আর কি। সো হুম। থ্যাংক ইউ। মিমাপুর কাছে যদি আমরা একটু যাই আর কি, আপনি এই বিষয়টা যদি একটু বলতেন। মানে আপনি তো ক্লায়েন্টের অলরেডি কাজ করছেন, তো ক্লায়েন্টের কাজ করতে গেলে কি মনে হয়, যে এআই কি আপনাকে হেল্প করছে নাকি আপনাকে ওখান থেকে রিপ্লেস করে দিচ্ছে আপনাকে? এআই আমাকে হেল্প করতেছে, যেমন আমি কোন একটা ডিজাইন বা কিছু একটা বুঝতে পারতেছি না, তখন আমি বলতেছি যে এটা কিভাবে কি সাজালে ভালো লাগবে, তখন ও আমাকে হেল্প করতেছে। বাট অনেকে বলে না যে আমি মানে AI নাকি আমাদের হচ্ছে যে ডিজাইনের ভাত মারবে যাকে বলে, হ্যাঁ, মানে আমাদের ডিজাইনার দ্বারা ভাত থাকবে না। আসলে এআই আমাদেরকে মানে সাহায্য করতেছে, যে আমি ওর থেকে একটা হেল্প চাইলে যে আমি এটা কিভাবে কোন ফন্ট দিলে ভালো লাগবে ওইটা সাজেস্ট করবে। বাট আমি ওর থেকে যখন একটা ডিজাইন করব, আমি এমনিতে ডিজাইন করতেছি ঠিক আছে, বাট যখন আমি ক্লায়েন্টের কাজ করব তখন আর এটা হবে না, কারণ ক্লায়েন্ট বলবে এই কালারটা চেঞ্জ করে দেন, এই লেখাটার টেক্সটটা চেঞ্জ করে দেন, এই গ্লো ইফেক্টটা চেঞ্জ করে দেন, তখন ও এটা পারবে না, কারণ আমি এটা ট্রাই করছি যে পুরাটাই চেঞ্জ করে দিচ্ছে, যে যেটা ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট বলবে ডিজাইনারের দিও না। তো আমি আজকেও মানে ক্লায়েন্টের যখন কাজ করতেছিলাম, উনি ফিডব্যাক দিছে। তো ওই ফিডব্যাকে যে পাঁচটা ঠিক করতে হবে, মানে ফাইভ লেখা লেখা ছিল ইংলিশে, ওটা বাংলা লিখতে হবে। তো এটা যদি এআই এ করতে আমি যদি এআই করে দিতাম তাহলে তো সেটা কি কোনোভাবে সম্ভব হতো না। আর তখন যদি আমরা ডিজাইনাররা যদি এআই থেকে এআই কে বন্ধু ভাববো, বাট এআই থেকে যে ডিজাইনে কাজ করবে এটা কখনোই হবে না। ও তো মানুষের মতো হতে পারবে না, আমরা যেভাবে প্রত্যেকটা ধাপে ধাপে সব কাজ করে করতেছি ওইভাবে তো পারবে না। তো আমি বলবো যে AI আমাদের রিপ্লেস করতেছে না, এই আমাদের বন্ধু, ও আমাদের জাস্ট হেল্প করতেছে। আমরা ওটা সঠিকভাবে যদি আহ ওটাকে চালাতে পারি তাহলেই ঠিক আছে।
কিন্তু যদি আমরা ভাবি যে এআই আমাদের রিপ্লেস করবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এটা অসম্ভব যদি সে প্রপার ভাবে স্কিল ডেভেলপ করে। লাস্টলি আপু একটা কোশ্চেন আপনার জন্য করব। ধরেন যে আপনার একেবারে ছোট ভাই, আপনার আপন ছোট ভাই, সে এই ডিজাইন সেক্টরে আসতে চাচ্ছে, তার জন্য বেসিক্যালি আপনার কি সাজেশন থাকবে? তার কি এই সেক্টর আসাটা ঠিক হবে কিনা? যদি সে আসে তাহলে সে কিভাবে এগোবে, এটা আপনার কাছে কি মনে হয়? আহ কেউ যদি এই সেক্টরটাকে মানে অ্যাজ এ প্রফেশন হোক বা অ্যাজ এ প্যাশন হোক নিতে চায়, যাই হোক তাকে তো স্কিল অবশ্যই ডেভেলপ করতে হবে। এখন এই স্কিলটাকে সে যেই সেভাবে তো ডেভেলপ করতে পারবে না অবশ্যই। তাকে প্রচুর রিসার্চ করতে হবে এই জিনিসগুলা নিয়ে, যে এই জিনিসগুলো আসলে আমি একটা জিনিস নিয়ে কাজ করব সেই সম্পর্কে যদি নাই জানি, তাহলে তো আসলে এই কাজটা করতে পারবো না। এখন তাকে আগে জানতে হবে যে আমার কোন কাজটা সবচেয়ে ইজি লাগে বা কোনটায় আমার অবশ্যই ইন্টারেস্ট আছে। তারপর হচ্ছে যে তাকে সেই কাজগুলো শিখতে হলে কি করতে হবে, সেটা গ্রাফিক ডিজাইনিং হোক বা ওয়েব ডেভেলপমেন্ট হোক বা যেই কাজই হোক। এরপরে হচ্ছে যে তাকে ওই রিলেটেড সফটওয়্যার গুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে হবে। সেটা সে চাইলে তার পার্সোনাল ইচ্ছা মতো হচ্ছে যে নেট আমাদের কাছে এখন হাতের কাছে তো সবার কাছে নেট অ্যাভেলেবল আছে। নেটে অনেক টিউটোরিয়াল আছে, চাইলে সে সেটা করতে পারবে। যা কেউ যদি ভাবে যে না আমি একটা কোর্সে এনরোল হইলে হয়তো আমার জন্য এটা জিনিসটা ইজি হবে, তাহলে সে সেই কাজটাও করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে ফলো করে প্র্যাকটিস করা, এই একটা বিষয়। আমাকে যেই কাজটাই করি স্কিলটা অবশ্যই আমাকে বাড়াইতে হবে। আর সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের মাইসুন একাডেমিটা বেস্ট একদম। থ্যাংক ইউ। কারণ ভাইয়ার মতো মেন্টর পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার। না সত্যি বেসিক্যালি অনেক আমি 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 বেসিক্যালি ট্রাই করছি আপনাদের জন্য যতটুকু করা পসিবল। আপনারা অনেক ট্রাই করেন, অনেক চেষ্টা করেন, আমি জানি সারা রাত জেগে প্র্যাকটিস করেন, ইভেন যার কারণে। আরেকটা বিষয় যেটা অ্যাড করতে চাই, যেটা আমার সাথে ভাইয়ার সাথে অনেক সময় রাতে 3টা 4টা 4:30টাও কথা হয়। তো দেখা যায় যে আমি একটা কাজ নিয়ে ওনাকে দেখা যায় যে 10-12 ওনার থেকে ফিডব্যাক নিচ্ছি। আর উনি কখনো এমন মনে হয় নাই যে খুবই বিরক্তের সুরে আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে। উনি খুবই ইজিলি আমাদের কাছে কাছে ইতস্তত লাগে যে না ভাইয়াকে এতবার কেন বিরক্ত করতেছি রাতের বেলা বা একটা বিষয়। কিন্তু উনি দেখা যাচ্ছে যে ছোট বোনের মতো প্রত্যেকটা বিষয় হচ্ছে যে কারেকশন করে দেয় A to Z। আমার একটা জিনিস এত ভালো লাগে, ডিজাইনের একদম মানে লোগো থেকে শুরু করে বা মানে ডিজাইনের কোনায় যে লোগো গুলা থাকে সেখান থেকে শুরু করে একটা ছোট্ট একটা হচ্ছে যে লাইটিং ইফেক্ট উনি ওখান পর্যন্ত ফিডব্যাক দিয়ে থাকে, যেটা আসলে আহ, এটা মানে একটা ট্রেনার, এরকম একটা ট্রেনার আসলে আমাদের দরকার যারা বিগিনার। আসলে এই জিনিসগুলা আমাদেরকে অনেক বেশি উৎসাহ দেয় কাজগুলো আরো ভালোভাবে করার জন্য। থ্যাংক ইউ আপু। বেসিক্যালি আমি ট্রাই করে যাচ্ছি আপনাদের জন্য, এবং আমি ট্রাই করে যাব যাতে করে সবাই খুব ভালো একটা জায়গায় যেতে পারে। সো সেম কোশ্চেন আমি মিমাপুর কাছেও করবো যে আপু, আপনার নিজের আপন ভাইকে ধরেন সে চাচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে, বাট আপনি দেখছেন যে আসলে সব জায়গায় লাইক একটা রুমর থাকে যে এই সেক্টর আসাটা ঠিক হবে কিনা বা সে প্রবলেমে পড়বে কিনা। সো আপনার কি মনে হয়, আপনি মাত্র 4 মাস আগেই শুরু করলেন, তো আপনার কি মনে হয় যে আপনার ভাইকে কি গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনি আনতে চাইবেন, এবং সে কি এখানে যদি সে প্র্যাকটিস প্রপারলি করে সে কি কাজ করতে পারবে কিনা, বা সে কিভাবে এগোতে পারবে আর কি? হ্যাঁ ভাইয়া, সে যদি আমার কথা থাকবে যে তার, সে যদি ধৈর্য ধরে, তার যদি মনে এরকম থাকে যে না আমি করব, করে দেখাবো, তাহলে সে অবশ্যই পারবে। কারণ মনোবল না থাকলে কোনো কিছু সম্ভব না। সে যদি ভালোভাবে পরিশ্রম করে, সঠিক গাইডলাইন মেনে চলে, এবং সব থেকে বড় কথা, সে যে কোর্স করুক বা যার কাছ থেকে শিখুক, সে সে মেন্টরটা কেমন, মেন্টরটা আদৌ সব বুঝায় কিনা। কারণ আমি অনেক মেন্টর দেখছি যারা এইভাবে সময় দেয় না। যেমন আমি আমাদের মিশন একাডেমির কথাই বলি। আমাদের মিশন একাডেমির যে দেবব্রত ভাইয়া, মিঠুন ভাইয়া, সবাই আমি যখন যাকে নক করছি তখন তাকে পাইছি। যে কোনো প্রবলেমে ক্লায়েন্টের সাথে কথা বলা থেকে শুরু করে ক্লায়েন্টের কাজ, মানে সবকিছু তো। একজন ভালো মেন্টর কিন্তু একজন স্টুডেন্টের জীবন বদলে দিতে পারে সঠিক গাইডলাইনের মাধ্যমে। তো আমি বলবো যে একটা মানে যেখানে কোর্স করুক বা যেটাই করুক, ভালো জায়গা চুজ করা। কারণ সে যদি সঠিক গাইডলাইন না পায় তাহলে কখনোই সম্ভব না। কারণ আমি এতদিনে বুঝতে পারছি যে আমি 1 বছর ধরে লেগে আছি। যে লেগে থাকাটা যদি আমি এখান থেকে শুরু করতাম, আর তাহলে আমার 1 বছরে এতটা মানে সময় নষ্ট হতো না, সঠিক গাইডলাইন যদি আমি পেতাম। তো এখন আমি বলবো যে যদি পরিশ্রম করতে পারো, ধৈর্য ধরতে পারো, তাহলে এই ডিজাইন সেক্টরে আসা উচিত, যদি তোমার টার্গেট ফিক্সড থাকে। আর আমি অবশ্যই বলবো যে মিশন একাডেমি আমাদেরকে অনেক কিছু দিয়েছে।
কারণ মিশন একাডেমির যে মেন্টর মিঠুন ভাইয়া, দেবব্রত ভাইয়া এবং আমাদের ব্যাচমেটরা সকলে আমাদেরকে মানে যখন তখন ফিডব্যাক দিছে, যে কোনো হেল্পে মানে যে কোনো কিছুতে সাহায্য করছে। আমি এমন হয়েছে যে মিঠুন ভাইয়াকে অনেক রাতে মেসেজ দিছি যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না, বা আমি যখন ফার্স্ট ক্লায়েন্টের সাথে কথা বলি আমি ভাই আপনাকে মেসেজ দিছিলাম যে ভাই আমার অনেক নার্ভাস লাগতেছিল। ভাইয়া তখন আমাকে বড় ভাইয়ের মতো বুঝাইছিল যে নার্ভাসনেসের কিছু নেই, আমরা তো আছি, কোনো সমস্যা নেই। আমাকে আশ্বস্ত করছিল যে না তুমিও পারবে। তো আমি বলবো যে মিশন একাডেমি যদি কেউ ভর্তি হতে চায় বা যে কেউ, আমি তাকে সাজেস্ট করবো যে তুমি নির্দ্বিধায় ভর্তি হতে পারো। কারণ আমি এখান থেকে ভর্তি হয়েছি, আর আমি এতটুকুই বলবো, তুমি পরিশ্রম করো, ধৈর্য ধরো, লেগে থাকো, আর হচ্ছে যে তোমার মেন্টরের গাইডলাইন ফলো করো, তুমি অবশ্যই সাকসেস হবা। আর আমাদের মিশন একাডেমির কথা তো অতুলনীয় যাকে বলে। না, ট্রাই ট্রাই বেসিক্যালি করতেছে, আশা করি সবাই অনেক ভালো কিছু করতে পারবে। তো সেই জায়গা থেকে বেসিক্যালি আপনার সাথে কথা বলা ট্রাই করলাম, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের বেসিক্যালি এতটা টাইম ধরে কথা বলার জন্য এবং গাইড করার জন্য বিগিনারদের, যারা নতুন ভাবে এই সেক্টরে আসবে বা নতুন ভাবে যারা শুরু করবে, তারা আই থিঙ্ক এই গাইডলাইন গুলো ফলো করবে। এবং লাস্টলি একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে আপনি যদি এই সেক্টরে আসতে চান, আপনার প্রথম কাজ হবে আপনার হচ্ছে পুরোপুরিভাবে ভয়টাকে ভেঙে ফেলা, যে আপনার এআই আপনাকে রিপ্লেস করবে, অথবা মানে আপনি রিপ্লেস হয়ে যাবেন বা আপনি কাজ করতে পারবেন না, এই জিনিসটা আপনি পুরোপুরিভাবে ভেঙে ফেলবেন। দেন আপনার দরকার হবে ধৈর্য ধরা, দেন আপনার প্র্যাকটিস করে প্রপার লেগে থাকা। যদি আপনি এই কাজগুলো করতে পারেন, দেন আপনার স্কিলটা মানে ডেভেলপ হবে। তারপর আপনি মার্কেটিং শিখবেন, আপনার পোর্টফোলিওটাকে ভালোভাবে বিল্ড করবেন, তাহলে আশা করছি খুব ভালো একটা কিছু আপনি করতে পারবেন। সো অনেক অনেক ধন্যবাদ মিম আপু এবং আফরিন আপু, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং বিগিনারদের অনেক অনেক কথা বলেছেন। আশা করি তারা এই বিষয়টা থেকে অনেক অনেক হেল্প পাবেন এবং তারা এই বিষয়গুলো মেনে চলার ট্রাই করবেন, তাহলে আশা করছি তাদের অনেক ভালো একটা কিছু হবে। সো অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আবার কথা হবে আপনাদের সাথে। ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আজকে আপনাকে একদম সরাসরি দেখছি। থ্যাংক ইউ আপু। আমার অনেক ভালো লাগছে আজকে আপনাকে সত্যি বলতে। ফেনীতে আসার দাওয়াত রইলো ভাইয়া। ওকে, অবশ্যই অবশ্যই আসবো। আর মিম আপুর বাসা জানো কোথায়? নাটোরে ভাইয়া, নাটোরে আসবেন কিন্তু। ওকে, আর সো খুলনা আমার নানা বাড়ি, আমি গেলে আপনার আমাদের সাথে আমাদের অবশ্যই দেখা সবাইকে করবো। নিয়ে একটা অ্যাকচুয়ালি প্ল্যান করার ইচ্ছা আছে, সো অবশ্যই 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 সবার সাথে দেখা হবে। সো ভালো কিছু ভাই হবে। এমন ভাবে প্ল্যানটা করবেন যেন সেন্টারে হয়, আমরা যাইতে পারি, মানে সব দিক থেকে মানুষ আসতে যেন ইজি হয়। জি আপু, সেটা অবশ্যই হ্যাঁ হবে। আমরা সবাই একসাথে দেখা। ভাইয়া, আমরা খুলনায় গেলে অবশ্যই কিন্তু আপনি আমার সাথে দেখা করবেন, আমার খুব ইচ্ছা আপনার সাথে দেখা করার। মাস্ট মাস্ট দেখা করবো আপু। আপনি আমি নর্মালি এমনি কিছুই না, সো এমনিতেই দেখা করা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। সো থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন তাহলে।